মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি এত অসহায় তাই তো দূরে রই, আমি এত অসহায় তাই তো দূরে রই, তবু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বসেছি, আবু সিদ্দিক তো চোর ছিল, ডাকাত ছিল, অন্তরতে বলুন কিচ্ছু ছিল না, কিন্তু তাকে আজকের একদল জালেম অত্যাচার পুলিশ, একদল রাজনীতির কারবারির ইন্ধনে তাকে পিটিয়ে পিটিয়ে জেলখানায় মৃত্যু দেওয়া হলো। আপনি কোনোদিন ভেবেছিলেন ওই রকম একটি নৃশংস ভাবে খুন করে আমাদের কোল থেকে একটা বাচ্চাকে কেউ কেড়ে নেবে? তো রাসূলুল্লাহ বললেন এটা হলো কিয়ামতের আলামত, আখিরি জামানায় দেখবে নামাজ, রোজা, হজ, যাকাত আজকের যেমন ও গেছে কাল আমারও ছেলেকে নিতে পারে, জালেমরা তৈরি হচ্ছে। তাই আল্লাহ বললেন তোমরা জালেমদের হাত থেকে বাঁচার জন্য তোমরা আমার হয়ে যাও, ঠিক কি না? শেল্টার কে দেবে বলছে? আল্লাহ বলছে ওয়া তাফা বিল্লাহি ওয়াকিলা, শেল্টার যদি দিতে হয় কে দেবে? আল্লাহই দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুনিয়ায় আমরা নেতাদের কাছে শেল্টারের জন্য যাই, আল্লাহর দরবারে আমরা হয়ে যাই, তালেবুল মাওলার হয়ে যাই, যারা নবীর উম্মত হিসেবে গণ্য হয়ে যায়। আমি মুহাম্মদ জানিয়ে দিই, হাবিবুল্লাহ জানিয়ে দিই, আমি তাদের জন্য জানিয়ে দিই, তারা আমার পাকিত উম্মত হয়ে গেলে দুনিয়ার কোনো শয়তান, দুনিয়ার কোনো জালেম, দুনিয়ার কোনো বাদশা, দুনিয়ার কোনো ত্রিপল চোর, ছাগল চোর, সমাজের অর্থনীতিবিদেরা, সমাজের গুন্ডামিরা, সমাজের ন্যায়পরায়ণেরা জীবনে তাদের গায়ে হাত দেবে না, মারবে না, পিটবে না, তাদেরকে সমাজ থেকে ভাত ধাক্কা দেবে না। তারা যখন আমার হয়ে যাবে, আমি আল্লাহ তালেবুল মাওলা হয়ে যাবে, নবীর জন্য হয়ে যাবে, ইমামদের জন্য হয়ে যাবে, সাহাবীদের জন্য হয়ে যাবে, টুপিওয়ালা হয়ে যাবে, দাড়িওয়ালা হয়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ নবী জানিয়ে দি তাদের জন্য আমি আল্লাহ স্বয়ং তাদেরকে শেল্টার দিয়ে দেব। আমি স্বয়ং তাদেরকে শেল্টার দিয়ে দেবো, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো অসুবিধা হবে না, তাদের কোনো ভয় ভীতির কারণও কোনোদিন থাকতে পারে না, কারণ তাদের জন্য আমি আল্লাহ, আমি নবী তাদের জন্য যথেষ্ট। নবী সাহাবা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সামনে দিয়ে হেঁটে যায়, হাবিবুল্লাহ জানিয়ে দেয়, হে আবু তালহা তুমি সামনের দিকে কেন যাও? পিছন দিকে যাও, ডান দিকে যাও, বাম দিকে যাও, উল্টো দিকে যাও, পিছন দিকে যাও। আবু তালহা বলে না 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 হাবিবুল্লাহ, আমি কোন দিকে যাব না, আমি তোমার জন্য হয়েও যাই। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আমার নবীর জন্য তারা ইত্তেবা করেছে, জীবন দিয়েছে, ঘাম ঝরিয়েছে, তাই আমার আল্লাহ তাদেরকে কবুল করে নিয়ে দুনিয়াতে জান্নাতি জান্নাতি ঘোষণা করে দিয়েছে। শুধু তারা নবীকে ইত্তেবা স্মরণ করেছে বলে তারা হাবিবের হয়ে গেছে, আমার রাসূলুল্লাহর হয়ে গেছে, আমি তাদেরকে আল্লাহর স্বয়ং ডাইরেক্ট দয়ার জান্নাত দিয়েছি। কারণ দুনিয়াতে আমরা যারা সোনা ব্যাপারী তাদেরকে সোনাওয়ালা হয়ে গেছি, ঠিক কি না? যারা চাল ব্যাপারী তারা চালওয়ালা, আলুওয়ালা আলু ব্যাপারী, মাছ ব্যাপারী মাছওয়ালা। যেমন করে মাস্টার যে স্কুলে পড়ায় সে মাস্টার হয়ে গেছে, যে পুলিশের চাকরি করে পুলিশ হয়ে গেছে, দুনিয়াবি নাম হয়ে গেছে। কিন্তু আমরা যখন টুপিওয়ালা হব, নামাজিওয়ালা হব, দাড়িওয়ালা হব, কোরআনওয়ালা হব, তখন আমাদেরকে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে শেল্টার এসে যাবে। জোরে বলে কি গো, আসবে না? কিন্তু আমরা টুপিওয়ালা হতে পারিনি, আমরা দুনিয়াওয়ালা হতে পেরেছি, কিন্তু আমরা
টুপিওয়ালা হতে পারেনি, নামাজিওয়ালা হতে পারেনি, দাড়িওয়ালা হতে পারেনি। তাই আমাদের প্রতি এই গজবগুলো, ছোট ছোট গজব আমাদের উপরে আসছে। কিন্তু আমরা সর্বশেষে বাঁচার আশা করি। যারা হিন্দু ভাই তারা ভয় ঈশ্বর আমাদেরকে আপনি স্বর্গ দেন, আর মুসলিম যারা আমরা আছি তারা আমরা বলি আল্লাহ আমাদেরকে কিচ্ছু না দিয়ে তোমার দয়া জান্নাত আমাদের নসিবে দান দাও। ওরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, ঠিক কিনা? সৃষ্টিকার আল্লাহ, সব আল্লাহর সৃষ্টি, কিন্তু মানলে ওয়ালাটা আলাদা, মানার মধ্যে পার্থক্যটা আলাদা। কেউ মানতে পেরেছে, আবু জেহেল নবীকে দেখেছে, উতবা নবীকে দেখেছে, সাইবা নবীকে দেখেছে, কিন্তু তারা নবীকে মেনে নেছে? মানতে পারে না। কিন্তু আল্লাহর নবী সাহাবী কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা আমার রাসূলুল্লাহকে দেখেছে আর বলেছে আমি রাসূলুল্লাহকে মেনে নিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতানেরা, না না না, দেখতে যা হয়ে যা। নবী সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকী হলো কেন? সত্যবাদী হলো কেন? আল্লাহ প্রেমিক হলো কেন? নবী প্রেমিক হলো কেন? আমার আল্লাহ জানিয়েছে আমার আবু বকরকে আমি যেমন ভালোবাসি আমার রাসূলও তেমন ভালোবাসে। সবাই যখন আমার রাসূলুল্লাহকে মেরাজ শরীফে নিয়ে যায়, মেরাজ শরীফে নিয়ে যায়, আমার রাসূলকে মেরাজ দেখার জন্য নিয়ে যায়, আমার আল্লাহ নিজে আমন্ত্রণ জানিয়ে হাবিবুল্লাহকে নিয়ে মেরাজ শরীফে জান্নাত জাহান্নাম দোজখ সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। সবাই এসেছে, রাত দ্বিগুণ শেষ হয়ে গেছে, আবার হাবিবুল্লাহ বাড়িতে এসেছে, সকাল হয়ে গেছে। একদল মানুষকে জিজ্ঞাসা করছে, হাবিবুল্লাহ বলছে আমার আল্লাহ আমাকে নিয়ে গিয়ে দয়ার জান্নাত সব জায়গা দেখিয়েছে, ঘুরিয়েছে, আমাকে নিয়ে গেছে, আমাকে দেখিয়েছে। এক শ্রেণীর মানুষ তারা মনে সন্দেহ ভেবেছে, এক শ্রেণীর মানুষ বলেছে হতে পারে না, বুদ্ধি হতে পারে না, এমন করে যেতে পারে না। কিন্তু আমার রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না না, এক কথায় বিশ্বাস করেছেন, রাসূল যেটা বলেছে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, এক কথায় বলেছে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি যেটাই বলেছে সেটা সত্যি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিন থেকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি করে আবু বকরকে নাম দিয়েছে আবু বকর সিদ্দিক। হে আবু বকর তুমি আমাকে যেমন সিদ্দিক উপাধি দিয়েছো, সত্যবাদীর ধারা লকাব দিয়েছো আল্লাহর পক্ষ থেকে, তেমন আবু বকরকেও সিদ্দিক উপাধি দেয়া হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সব রাসূলুল্লাহর জন্য হয়েছে, সব হাবিবুল্লাহর জন্য হয়েছে। যদি হাবিবুল্লাহর জন্য না হতো, হাবিবুল্লাহকে যদি আমরা কেউ না ভালোবাসতে পারতাম, তাহলে কিন্তু আমাদের জীবন সব বেকার হয়ে যাবে, ঠিক কি না? তাই আমাদের ভাবতে হবে যারা ভেবেছে। তাই যে কথা বলছিলাম, রাসূলকে এমনি ভাবেনি। আবু তালহা রাসূলের সম্মুখে বসে আছে, তীর মারতে মারতে আবু তালহা সারা শরীর ঝাঁঝরা হয়ে গেছে, 99টা তীর আবু তালহার শরীরে ঢুকেছে। কিন্তু আবু তালহাকে জিজ্ঞেস করছে আল্লাহ রাসূল, হে আবু তালহা তোমাকে এত কষ্ট হচ্ছে, এত তীর তোমাকে নিক্ষেপ করেছে, তবু তোমার কষ্ট হচ্ছে না? বলছে ইয়া রাসূলুল্লাহ যদি এরকম 99টা কেন কয়েক লক্ষ তীর যদি আবু তালহার বুকে লাগে কোনো কষ্ট হবে না। যদি একটা তীর রাসূলুল্লাহ গায়ে লেগে যায় তাহলে আমি আবু তালহা যে কষ্ট হবে, সারা লক্ষ কোটি বছর যদি আমাকে জাহান্নামের আগুনে অগ্নিদগ্ধ করাও হয় তার থেকেও বেশি কষ্ট রাসূলুল্লাহর গায়ে লাগলে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ হাবিবুল্লাহর সাহাবীরা যেভাবে আল্লাহ রাসূলকে করেছে সেভাবে হয়ে যেতে হবে আমাদের। সবাই এখন আলেম, ঠিক কি না? আলেম সবাই নয়। বাদশা জাহাঙ্গীর, আকবরের ছেলেকে জাহাঙ্গীর, তো জাহাঙ্গীর যখন বাদশা রাজত্ব করে তা দিল্লির জমিনে একদিন জাহাঙ্গীর তার স্ত্রীকে বলছে দেখো যত আলেম আছে দিল্লিতে সবকে দাওয়াত করে খাওয়াবো। খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনুন। সবকে দাওয়াত করে খাবো, কারণ এখন সবাই বলছে, কেউ বলছে আমিরে শরীয়ত, কেউ বলছে পীর, কেউ বলছে আমির, কেউ বলছে আমি বড় মুকাব্বির, কেউ বলছে আমি বড় হাফেজ, সবাই নামের জন্য বলছে। তো জাহাঙ্গীর বলছে দেখি আমি আজকের সমস্ত দিল্লির যত আলেম আছে আমার রাজত্বের রাজধানীতে সকলকে দাওয়াত করে খাওয়াবো বসে। স্ত্রী আর স্বামী সিদ্ধান্ত করলেন এবং খাওয়াবার জন্য ভালো ভালো খানা আনলেন, রাজকীয় খানা তৈরি করলেন সমস্ত মানুষকে খাওয়াবে বলে। তো সব আলেমরা জড়ো হয়ে গেছে। কিন্তু উনি বলেছে আমি 4টে প্রশ্ন করব, যদি আমার প্রশ্নের কেউ উত্তর দেয় তাকে খানা খাইয়ে সম্মানের সঙ্গে নজরানা দিয়ে ছেড়ে দেবো, আর যদি দেখি আমার প্রশ্নের কেউ না উত্তর সঠিক দিতে পারে তাহলে কিন্তু তাদের অবস্থা খুব খারাপ এবং ঘোরতর হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? তো জাহাঙ্গীর যখন সবাইকে রাজকীয় খাবার খাওয়ালেন, ভালো খানা দিলেন, ভালো রাজবংশীয় রসগোল্লা দিলেন, বিরিয়ানি দিলেন, সবাই সব খেলে বাদশা জাহাঙ্গীর রাতের বেলা জিজ্ঞাসা করছে উলঙ্গ তরবারি নিয়ে, বলো তো
আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় প্রথম সাহাবীকে বলে আবু বকর। বলে এটা কি তুমি সত্য কথা বলছো? বলে হ্যাঁ সত্যি, আমি মেনে নিচ্ছি। বলে ঠিক আছে, তুমি বেঁচে গেলে। বলে বলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করো? বলে হ্যাঁ আমি মেনে নিয়েছি। বলে নবীর জামাতা জিন্নুর রইন, দুই নূরের অধিকারী হযরত উসমান গনি তুমি জানো? বলে আমি মেনে নিলাম। হযরত আলী ফাতেমার জামাই মেনেছো? বলে হ্যাঁ মেনেছি। এরকম একের পর এক জিজ্ঞাসা করছে, সবাই মেনে নিল। কিন্তু এক 4 জন 6 জন আলেম তাদের কাছে যখন প্রশ্ন করলো তোমরা রাসূলুল্লাহ সাহাবীকে মানো? তারা এক কথাই বলেছে হ্যাঁ মানি। তোমরা নবীর জামাতা হযরত আলীকে মানো এবং নবীর কাছে যে ওহী এসেছে তোমরা মানো? তখন সব আলেমদের ভিতরে 6-7 জন আলেম দাঁড়িয়ে উঠে বলল, হে বাদশা জাহাঙ্গীর, তোমার কাছে আমাদের আবেদন, এই রাসূলুল্লাহর কাছে ওহী আসেনি, এটা মিথ্যা কথা, এই ওহীটা আলীর কাছে ছিল। সকলে বলল নাউজুবিল্লাহ। জাহাঙ্গীর তখন বুঝে গেল যে সব আলেম, সব টুপিওয়ালা, সব দাড়িওয়ালা, কিন্তু বড় আশ্চর্যকর ব্যাপার, এদের ভিতর থেকে এখনো পর্যন্ত বেআকিদার এই মানুষগুলো এখনো জন্মগ্রহণ করে এদের মাঝখানে বসেছিল। তাই তারা আজকের প্রকাশ্যে সমাজে সবার সামনে না বলে ভিতরে ভিতরে মুনাফিকি চাল চালিয়ে সমাজ থেকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। কিন্তু আমরা আজকে যারা সবাই এক, আমরা হলাম সবাই আহলে সুন্নাতুল জামাত আকীদার মানুষ, ঠিক কি না? আমাদের কোনো অসুবিধা আছে? আমরা সব জায়গায় এক মতান্তরে, এক মাসওয়ারায়, এক মতানৈক্যে আমরা রাসূলুল্লাহকে নবী বলে মানি, রাসূলের কাছে ওহী এসেছে এটা মানি। কিন্তু আমরা কেউ বলবো না আলীর কাছে ওহী এসেছে, নাউজুবিল্লাহ। কিন্তু ওরা সবাই বলছে যে হে জাহাঙ্গীর বাদশা, আলীর কাছে ওহী এসেছে, রাসূলুল্লাহর কাছে আসেনি। তাহলে ওরাও আলেম, এরাও আলেম। এই আলেমদের মধ্যে এটাই হলো পার্থক্য। তাই আমি আপনাদেরকে বলবো, সমাজতন্ত্র, নীতিতন্ত্র, রাজতন্ত্র, যার সমাজের পরিস্থিতি আজকের মুসলমানদের উপরে নির্যাতিত করা হচ্ছে। কারণ আমরা আজকের হিন্দু মুসলমান ভাই ভাই শান্তিতে যাতে না থাকতে পারি। রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম করবে, তোমার মসজিদে আজান হলে যাবে, তুমি নামাজ পড়বে, ওযু করবে, টুপি মাথায় দেবে, দাড়ি রাখবে। কিন্তু তোমার পাশে তোমার হিন্দু ভাই, সে তার ধর্মকে মানার জন্য মন্দিরে যাবে, সে তার ধর্ম মানার জন্য পূজা করবে, আর্চনা বাজাবে, ঘন্টা দেবে, তুমি তার কিন্তু আপত্তি করার, তুমি মুসলমান হলে তোমার দ্বারাই তোমার ভাইয়ের ক্ষতি কোনোদিন হতে পারে না, ঠিক কি না? এই কথাটা ঠিক না ভুল? কিন্তু আজকের আমাদের ভিতরে সেই ভ্রাতৃত্ব আজকের হারিয়ে ফেলেছে। এখনো দেখেছেন, আমরা দেখতাম যে আমার গ্রামে একটা হিন্দু বললে মুসলমানদেরকে দাওয়াত করে খাওয়াতো না। কিন্তু এখন এমন পরিস্থিতি, সমাজ, রাজনীতি, রাজতন্ত্র এমন নিয়ে এসেছে, হিন্দু মুসলমানের ভিতরে রাজনীতির প্রেক্ষাপট দিয়ে আমাদের ভিতরে সমাজতন্ত্র, নীতিতন্ত্র থেকে আলাদা করে দিচ্ছে, যাতে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুশমনিত্ব করে করা যায়। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতানেরা, চলে যাও, দেখে যাও, হে নবী উম্মত উম্মতানেরা, হাবিবুল্লাহ দুনিয়ার ভিতরে এসেছে, সাল্লাম এসেছে, আমিনার বেটা এসেছে, দুনিয়ার ভিতরে নবী এসেছে। কত নবী এসেছে? কখনো নবী ঈসা, কখনো নবী মুসা, কখনো নবী হারুন, কখনো নবী আইয়ুব, কখনো নবী এমন করে সামাবি, যত নবী পয়গম্বর এসেছে। হে নবী উম্মত উম্মতানেরা, আমার নবীর মতো এমন নবী আর আসবে না, হবে না, হবে না, আর দুনিয়াতে জন্মগ্রহণ করবে না। সব নবীরা সাক্ষ্য দিয়েছে নবীর মতো নবী হবে না। নবী এসেছে বলে, নবী হয়েছে বলে, নবী আমিনার বেটা হয়েছে বলে, আব্দুল্লাহর ঘরে এসেছে বলে তবে আমরা আজকে নবী হিসাবে সম্মানিত হয়েছি, শুধু নবীর জন্য। কিন্তু আমরা আজকে ওয়াজ শুনি, সকালবেলা উঠে সেই নবীর দুশমন হয়ে যায়, সেই রাসূলুল্লাহর দুশমন হয়ে যায়। যে নবী আমাদেরকে বলেছে তোমরা পরিপূর্ণ মুসলমান হও, আল্লাহকে ভয় করো, তার থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি। আমরা সেই মুসলমান থেকে দূরে, ফজরের যখন আযান হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় পরিপূর্ণ নবীর উম্মত হিসাবে গণ্য হতে পারছি না। যদি হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে তার টাইম মতো যদি পূজা করে, যদি মুসলমান ভাইরা মসজিদে যায়, তাহলে হিন্দু ভাইয়ের ভিতর মুসলমানদের ভিতরে কোনদিন ডিভাইডেড, কোনদিন ধর্ম নিয়ে আসবে না, ঠিক কি না? আজকে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই এক জায়গায় থাকতে পাচ্ছি না। আমাদের ভিতরে, সমাজের ভিতর থেকে আমাদের ঐক্য ছিন্ন করার জন্য এক শ্রেণীর রাজনীতি কারবারের উঠে পড়ে লেগেছে।
আর সারা পৃথিবীর ভিতরে সারা পৃথিবীতে শুধু মুহাম্মদকে রিসার্চ চলছে। সব মানুষের একটা করে কোয়ালিফিকেশন আছে, সব মানুষেরা কেউ স্কুলে পড়েছে, ইউনিভার্সিটিতে গিয়েছে, কেউ তাদের একটা করে ডিগ্রি আছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে। প্রত্যেক মানুষের ইমামতি করতে গেলে তার যোগ্যতায় সে ইমামতি করছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের এমন নবী, মহান নবী, যে নবী তাম পৃথিবীর শ্রেষ্ঠ লকাব পেয়েছে। এই নবী এসেছে, এই নবী আসাটাইকে আমার আল্লাহ কবুলিয়াত করে নিয়েছে এবং রাসূলুল্লাহকে আমার আল্লাহ নিজে স্বয়ং শিক্ষা দান করেছে। জোরে বলে বলে না, আমার নবীর যদি শিক্ষা, আমার নবীর যদি কেউ মাস্টার থাকে দুনিয়াতে, সে ব্যাপার নিয়ে কি সমালোচনা হবে? হবে না? হবে না? হবে না? কিন্তু আমার রাসূলের কোনো মাস্টার নেই, শিক্ষা নেই। আমার রাসূলকে আমার আল্লাহ নিজে বলেছে, পড়ো, ইকরা, নবী তুমি বলো। আর তোমায় সেই বলাটাকে আমি আল্লাহ পছন্দ করে তোমাকে কবুলিয়াত করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতানেরা, না না না, এ নবী উম্মত উম্মতানেরা, ছেলেরা নামাজ পড়বে না, আজান হবে মসজিদে যাবে না, নামাজের তরিকায় থাকবে না। একদিন বছরে বাপ মরে গেলে মুসলমানদের নীতি মনে উঠবে, একদিন সমাজে মা মরে গেলে মুসলমানদের নামাজ পড়ার কথা মনে উঠবে, একদিন সমাজে কেউ আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেলে মুসলমানদের মনে পড়বে, না না না, এ তো মুসলমানদের পরিচয় নয়, এ তো মুসলমানদের শিক্ষণীয় নয়। মুসলমান সর্বসময় আল্লাহর ভয়ে, নবীর ভয়ে, কবরের ভয়ে, আযাবের ভয়ে কম্পিত হয়ে থাকবে। নামাজ পড়বে, রোজা করবে, মসজিদে যাবে, হালাল খাবে, টুপি মাথায় দেবে, দাড়ি রাখবে, নামাজি হয়ে যাবে। জন ছেলেরা নামাজ পড়বে, আল্লাহর ঘরে যাবে। যখন আযান হবে একে অপরের ভাই, চলো মসজিদে চলে যাই, নামাজ পড়ি, ইমামের পিছনে সেজদা করি, আল্লাহর দরবারে গিয়ে সেজদা করে ভোট দিই, আল্লাহর কাছে বলি আমার প্রয়োজন আছে, আমার ঘর আছে, আমার দরকার আছে, আমার বিবি আছে, আমার টাকা আছে, আমার অর্থ আছে, আমার প্রয়োজনগুলো আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ যেন মিটিয়ে দেয়। হে নবী উম্মত উম্মতানেরা, জঙ্গলে যাও, পাহাড়ে যাও, নদী যাও, সাগরে যাও, রাস্তায় যাও, কোন জায়গায় কেউ মেটাবে না, কেউ তোমাদের পরিপূর্ণ করবে না। তোমরা যদি আমি আল্লাহ আমার দরবারে এসে কালেবুল মাওলার কাছে গিয়ে আত্মসমর্পণ করে যদি বলো আল্লাহ এসেছি, আল্লাহ তোমার বান্দা হয়েছি, আল্লাহ জীবনে কেউ গুনাহ মাফ করবে না, পারবে না, হবে না। আমার আল্লাহ বলে, যখন বান্দা এমন করে নামাজে পড়ে যায়, সেজদায় পড়ে যায়, আমি আল্লাহ তখন আমার বান্দাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিই। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতানেরা, না না না, ভুল আমার বুঝবেন না, হবে না, দেখে যাও, চলে যাও, বেরিয়ে যাও। দুনিয়াতে যদি তোমার আল্লাহ জানিয়ে দেয় হাওয়া নেবে না, অক্সিজেন নেবে না, বাতাস নেবে না, আমার কার্বন ডাই অক্সাইড নেবে না, ছেড়ে দিও না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, চলে যাও। দুনিয়ায় কোথায় জানিয়েছে বান্দা যখন আমার হয়ে যাবে, নবিয়ানা হয়ে যাবে, টুপিওয়ালা হয়ে যাবে, দাড়িওয়ালা হয়ে যাবে, নামাজিওয়ালা হয়ে যাবে, আমার আল্লাহ স্বয়ং বান্দার জন্য হয়ে যখন যাবে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, তখন আমি আমার বান্দাদেরকে সরাসরি শেল্টার করে দেব। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতানেরা, হে নবী উম্মত উম্মতানেরা, শুনে রেখে দাও, না না না, আল্লাহ সব নবীকে নবী হিসাবে তৈরি করেছেন, কিন্তু মুহাম্মদকে আল্লাহ ডেকেছেন হাবিবুল্লাহ বলে, রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ বলে জানিয়েছে, হাবিবুল্লাহর মর্যাদা দিয়েছে, শান দিয়েছে। হাবিবুল্লাহর পাঠানো জামানা এসে গেছে, আলামত শুরু হয়ে গেছে। আগে নারীরা অন্তত পক্ষে তারা বেপরদা বেহা হয়ে যেত না, তাদের একটা করে পুকুরের পাড়ে ওপারে ঘরের ভিতরে ঘাট ছিল, সেই ঘাটে গিয়ে তারা নারীরা গোসল করত। এমন বেহাপনা হয়ে গেছে, এখন সমাজে এত পণ্ডিত হয়ে গেছে, হাফেজ বেড়েছে, আলেম বেড়েছে, পীর সাহেব বেড়েছে, ওলি আল্লাহ বেড়েছে, নামাজি বেড়েছে, মসজিদ পাকা হয়েছে, কিন্তু এখন মেয়েরা রাস্তার ধারে পুরুষদের সামনে দিন দুপুরে উলঙ্গ হয়ে গোসল করছে। সমাজে ইমাম সাহেব বললে তাড়িয়ে দেওয়া হবে, হাফেজ বললে তাড়িয়ে দেওয়া হবে, সমাজে যদি মাস্টার বলে প্রতিবাদ করা হবে, সমাজে যদি এমন অন্যায়মূলক কাজ চলতে থাকে, না না না, মরে যাওয়ার পরে যদি এমন করে যদি হাফেজ আনো, ইমাম আনো, ফুরফুরার পীর সাহেব আনো, এমন করে কাবার ইমাম আনো, তোমার কবরে আমার আল্লাহ মিনিটে মিনিটে নয়, সেকেন্ডে সেকেন্ডে বাজ ফেলে দেবে। কোনো রেহাই নেই। পরিবর্তনশীল সমাজ আমাদের গড়তে হবে। যদি গড়তে পারি তাহলে আবু বকর, ওমর, উসমানের মতো হতে পারবো, আর যদি গড়তে না পারি তাহলে ধ্বংস হয়ে যাব। কি গো, এখন 90 জনের বাড়িতে টিভি আছে না নাই?
কিন্তু এখন একটু কমে গেছে, মোবাইলটা উঠে ইন্টারনেটটা উঠে একটু টিভিটা কমে গেছে। বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছে, যে ঘরে টিভি থাকে সে ঘরে কুকুর এবং শূকর থাকা সমান, ঠিক কি না? কিন্তু অনেক হাজি, অনেক মাওলানা, অনেক মুফতি রেখেছে, বলে আমি আমার প্রয়োজনে রেখেছি। আরে শরীয়তের হুকুম, সে তুমি মাওলানা, মৌলবী, মুফতি, হাজি সাহেব, পীর সাহেব, কারি সাহেব যে কেউ হতে পারে, তার গলায় সে ছুরি চলতে পারে, ঠিক কি না?